নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইতিমধ্যে দুটি সিস্টেম রয়েছে, দুটি সিস্টেম বলতে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি মূলত আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে, এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা রাজস্থানের দিকে রয়েছে, এবং একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে আগামী কয়েকদিন লাগাতার ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যে নিম্নচাপটা মানে ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটি ক্রমশ শক্তি বাড়ছে, এবং এটি মূলত ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে এই সাইডে কিন্তু সুস্পষ্টভাবে নিম্নচাপ তৈরি হয়েছে, এবং এটি আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে বলতে গেলে যে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। তারপর এটি মূলত উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ এই সাইডে আমরা যাবো, দেখতে পাবো আমরা কি এই সিস্টেমটি মূলত 16 জুলাইয়ের মধ্যে এটি মূলত উত্তর ঝাড়খণ্ড এবং যদি আমরা দেখি এদিকে দক্ষিণ বিহার দিকে ধীরে ধীরে এই সাইড দিয়ে ক্রমশ এটি উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। যে কারণে বলতে গেলে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে চলেছে। যদি আমরা দেখি ইতিমধ্যে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা শুরু হয়েছে, যে কারণে বলতে গেলে এই জায়গায় কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যে প্রবলভাবে সম্ভব রয়েছে। এই কারণে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমি চলে আসছি বৃষ্টির মোডে, সেখানে যেমন দেখিনি যে কোন কোন জেলায় কবে থেকে কী পরিস্থিতি থাকছে। তো আমরা যদি বৃষ্টির মোডে দেখি, বৃষ্টির মোডে আসলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, সাথে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলোর দিকে, অর্থাৎ যদি আমরা দেখি যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে লক্ষ্য হওয়া যাচ্ছে সন্ধ্যের দিকে, তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা ঝড়ের গতির এক নজর দেখে নিই, তাহলে দেখতে পাবো আমরা যে কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে, রাজশাহীর দিকে, এইদিকে, এছাড়াও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পূর্ব দিকে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে, এছাড়া দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদার দিকে, এই সব জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আর সন্ধ্যের দিকে। তাছাড়া আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলছে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তারপর আমরা দেখবো অনলাইন সিস্টেমে, সেখান থেকে দেখে নেবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়ার স্পেশাল বুলেটিনে যেটা বলা হয়েছে আজকের আপডেট তারা জানিয়েছে, নিচের দিকে আসতে দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আজকে কিন্তু বেশ কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে এখানে, যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু জায়গায় যেরকম দেখা যাচ্ছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বীরভূম, হুগলি, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এছাড়াও বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা বলেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সম্ভাবনা থাকছে। আজকে কী বার? আজকে 4 তারিখ, আজকে হচ্ছে সোমবার। মঙ্গলবার আগামীকাল যদি আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং যেটা বলা হয়েছে যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই কিছু জায়গায়, মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায়, মানে সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যেটা বলা হয়েছে এখানে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানে বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবারের দিকে যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এবং যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, মানে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। কবে? এটা বুধবারের দিকে। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গে আজকে সোমবার যদি আমরা কথা বলি, তাহলে বলতে গেলে উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়, এবং যেটা বলা হচ্ছে যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর,
এই জেলাগুলো থেকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং এখানে দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল সোমবার মঙ্গলবার 15 তারিখ যেমন দেখি, যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার দিকে। তাছাড়া বুধবার দিকে আবহাওয়ার আপডেটটা তারা জানায়নি, সেটা আমরা অনলাইন সিস্টেমে দেখব। এবং যেটা দেখা যাচ্ছে এখানে যে মৎস্যজীবীদের কিন্তু আগামী 24 ঘন্টার জন্য কিন্তু মূলত পশ্চিমবঙ্গের উপকূল মানে পশ্চিমবঙ্গ উপকূল এবং যেটা উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের দিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, এছাড়াও 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বঙ্গোপসাগরের দিকে। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন এবং এই নিম্নচাপের প্রভাবটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবারের দিকে সকাল দিকে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবটা ধীরে ধীরে এইদিকে দক্ষিণ বিহারের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এই দিকে এগোচ্ছে। এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে। দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে বেশ কিছু জায়গায়। সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেখা যাচ্ছে এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় দেখি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা করা আছে। তাছাড়া দেখা যাচ্ছে এখানে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু মালদা এবং উত্তরবঙ্গে নয়, এদিকে বীরভূমের দিকেও কিছু জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়, ঢাকা, খুলনা, এদিকে কুমিল্লা, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই হালকা বৃষ্টি এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রোদের দেখা মিলবে। দেখতেছি মনমোহন সিং বিভাগের এই সাইডে, এই সাইডে মনমোহন সিং বিভাগে এই সাইডে কিন্তু মূলত হালকা মেঘের সাথে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। রোদে তো সকালবেলা রোদের না দেখা মিলতে পারে, মূলত পরিষ্কার থাকার সম্ভব রয়েছে। এছাড়া ত্রিপুরার দিকে কিছু জায়গায় যদি আমরা দেখি ত্রিপুরা আগরতলার দিকে এবং আমরাপাড়া এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে আসি সকাল থেকে একটু মানে 9টা-10টার দিকে আমরা দেখি বা দুপুর দিকে আমরা আসি, তাহলে দেখতে পাবো আমরা যে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে, উপকূল জেলাগুলো থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে কিছু জায়গায়। এবং বাদবাকি জেলাগুলো থেকে আংশিক মেঘ লাগার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে ঝিরে ঝিরে। এবং যেটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ যেমন দেখি ঠিক আছে হালকা থেকে ঝিরে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই। তবে কিছু জায়গায় দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, মানে পরিষ্কার বলতে হালকা মেঘের সাথে রোদের দেখা মিলতে পারে কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এছাড়াও যেটা পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তাছাড়া যদি আমরা দেখি এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং সাথে কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা এদিকে দেখি উপকূল জেলাগুলোতে বৃষ্টি থাকছে। সাথে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে আমরা আসি, এখানে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলো কিন্তু বৃষ্টি থাকবে। যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আগামীকালও। এবং পর্বত অঞ্চলগুলো দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। এছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তবে কিছু জায়গায় দেখা যাচ্ছে কুমিল্লার কিছু জায়গায়, এদিকে মেহেরপুর, রাজশাহী কিছু জায়গায় মূলত মেঘের পরিস্থিতি থাকবে, কিছু কিছু জায়গায় মানে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, তবে বৃষ্টি থাকছে, তো সব জায়গাতেই একই রকম বৃষ্টি হবে না। তবে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি রংপুর, কালাই এই সাইডে, ময়মনসিংহ সিং বিভাগ এই সাইডে বৃষ্টির সম্ভাবনা মানে সমস্ত জায়গাতে থাকার সম্ভব রয়েছে। তাছাড়া ত্রিপুরা দিকে মেঘলা আকাশ এবং ছিটে ফোটা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে। আমি চলে আসি দুপুর দিকে বা বিকেল দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা দুপুর 2টার দিকে দেখি, যদিও টাইমে একটু হেরফের হতে পারে। যেটা দেখা যাচ্ছে যে পূর্ব দিকের জেলাগুলি এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে যেমন দেখি উপকূল জেলা এবং পূর্ব দিকের জেলা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও যদি দেখি বনগাঁ, হাওড়া এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে কিছু কিছু জায়গায়। এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো দিকে, এছাড়া এদিকে দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোতেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মূলত বেশিরভাগ জায়গাতে মেঘলা আকাশ এবং কিছু জায়গায় হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বলতে ভুল, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, তবে দু এক জায়গায় দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে মালদার দিকে, বীরভূমের দিকে এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই এবং ত্রিপুরাতে প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারির সাথে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
আমি চলে আসি বুধবার দিকে। বুধবার কীরকম আবহাওয়া থাকবে, যদি উত্তরবঙ্গের দিকে বুধবারে আমরা যেটা দেখলাম যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বুধবারে সেরকম তারা পূর্বাভাস দেয়নি। আমি যদি বুধবার দিকে আসি তাহলে দেখতে পাবো উত্তরবঙ্গের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে। যদিও এটা 16 তারিখের দিকে দেখতে পাবো আমরা যে উত্তর পশ্চিম অর্থাৎ এই দিকে রাজস্থানের দিকে কিন্তু ধীরে ধীরে এই নিউজটা চলে যাবে সরে দেখতে পাচ্ছি আমরা। তো 16 তারিখ দিকে দেখতে 16 তারিখ হচ্ছে বুধবার দিকে বৃষ্টির পরিমাণটা অনেক কম থাকার সম্ভব রয়েছে সকালের দিকে, তবে বৃষ্টি থাকছে, না থাকা নয়। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম এদিকে কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। ভারী বৃষ্টি নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি বুধবার কিন্তু বৃষ্টি থাকছে। দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দিকে, দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায় এবং মালদার দিকে, অর্থাৎ নিচের জেলাগুলির দিকে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে পর্বত অঞ্চলগুলি দিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, এদিকে দিনাজপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ, সিলেট এই সমস্ত জায়গায়, কুমিল্লা, ঢাকা এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি এবং কিছু জায়গায় হালকা রোদের সাথে মেঘের দেখা মিলবে। এছাড়াও ত্রিপুরাতে প্রায় সমস্ত জায়গাতে মানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি বুধবার বিকেল দিকে। দেখা যাচ্ছে বুধবারের বিকেল দিকেও, অর্থাৎ বলতে গেলে বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই। তবে উপকূল জেলাগুলো দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা মাঝে মধ্যে দেখা না মিলতে পারে, তবে বৃষ্টি থাকছে। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, বুধবারও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির লক্ষ্য করা আছে। এবং উত্তর দিনাজপুর দিকে দেখতেছি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে যে দেখা যাচ্ছে, তবে বৃষ্টি থাকছে, না থাকা নয়। মূলত মালদার দিকে, দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায়, উত্তর দিনাজপুর কিছু জায়গায় বৃষ্টি থাকছে। বাদ বাকি পর্বত অঞ্চলগুলি শিলিগুড়ি, কালিম্পং, গ্যাংটক এই জেলাতে কিছু জায়গায় এবং আলিপুরদুয়ার এই সব কিছু জায়গায় মানে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে বুধবারের বিকেল দিকে। তাছাড়া বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টি থাকছে বেশ কিছু হালকা মাঝারি এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং মানে সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের দিকেও। তো এই বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে। আমি চলে আসি বৃহস্পতিবার কীরকম আবহাওয়া লক্ষ্য করা আছে যদি দেখি আমরা দিকে, যেটা দেখা যাচ্ছে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ রয়েছে, হালকা মেঘের পরিস্থিতি থাকবে। তবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছু জায়গায় বলতে বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু জায়গায় খুব হালকা পরিমাণে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক কথায় বলতে গেলে যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃহস্পতিবার দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা, শুধুমাত্র গ্যাংটক, কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের প্রায় উত্তরবঙ্গের দিকে দেখি, বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে রাজশাহী, কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু হালকা মাঝারি। ত্রিপুরা দিকে কিছু জায়গায় হালকা মাঝারি এবং কিছু জায়গায় হালকা মেঘের পরিস্থিতি থাকবে, সাথে কিন্তু কিছু জায়গায় রোদের দেখা মিলবে। আমি চলে আসি দুপুর দিকে। বৃহস্পতিবার দিকে কিন্তু দুপুর তো না, বিকেল দিকে 3টের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গে পশ্চিমী জেলা, পূর্ব দিকে জেলা এইদিকে মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে হাওড়া, কলকাতা, বনগাঁ, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো থেকে বেশ কিছু হালকা মাঝারি সাথে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে হুগলি, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে চন্দ্রকোনা এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু হালকা মাঝারি। এছাড়াও পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, এদিকে যদি আমরা দেখি বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, গোসাবা, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টি থাকছে মানে বৃহস্পতিবার দিকেও। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদের দিকে থাকছে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলেই চলে মানে বিকেলের দিকে। এছাড়াও বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশে প্রায় সমস্ত জেলাতেই দেখতে আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকে যদি দেখি আমরা, ত্রিপুরার দিকেও দেখতেছি বেশিরভাগ মানে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।